এখানে আমরা যদি প্রভুপাদ, গৌড়ীয় মঠ, গৌড়ীয় বৈষ্ণববৃন্দ, এই যে আপনাদের গুরুগণ কি করেছেন, আপনারা চৈতন্য মঠ ভেঙে, আমি কোথাও ভেঙে যাওয়া দেখিনি। চৈতন্য মঠ বৈকুণ্ঠ কোথাও ভেঙে যায়নি, টুকরো টুকরো হয়ে গেছে নাকি, কোথাও কেউ কিচ্ছু ভাঙেনি। হ্যাঁ, তার সম্মান আছে, প্রভুপাদের শিষ্য, সম্মান আছে, কিন্তু আমি চৈতন্য মঠকে হারিয়ে দেবো বলেছেন কিনা? সেইটার জন্যই তো এদের মধ্যে এইসব বুদ্ধিগুলো এসছে। যদি তিনি বলতেন এই চৈতন্য মঠ আমার প্রভুপাদের মূল মঠ, শ্রী চৈতন্য মঠের আমি আশ্রিত, তোমরাও শ্রী চৈতন্য মঠের অনুগত, তাহলে এগুলো হতো না। বা আমার গুরু ভাইরা সকলেই মহাবৈষ্ণব, আমি দিনহীন অকিঞ্চন, তারা মহাবৈষ্ণব, সকলকে আমার সমান সম্মান করবে, তাহলে এগুলি হতো না। তিনি বলছেন উনি এটা করেন নাই, উনি সাপের মতো, ওনার তো হরিভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, কৃষ্ণ কনসাসনেস সম্বন্ধে ওনার ধারণা নেই, ওনারা একটা ঘর পেয়েছেন, রান্নাঘর পেয়েছেন আর ঘুমানোর ঘর পেয়েছেন, রান্না করেন, খান আর ঘুমান। তাহলে প্রভুপাদের শিষ্যগণ সম্বন্ধে তিনি যদি একথা বলে থাকেন, আমি তো তার সমালোচনা করব না, কিন্তু সেইগুলির কারণে বর্তমানে এগুলি হচ্ছে কিনা, যা আমাদের গুরু বলে গেছে যে কেউ কিছু প্রচার করেন নাই, ওই জন্য তো এটা দিলাম। যে আপনারাও দেখেছেন যে 4 প্রকারে ভগবত ভক্ত জগতের ধর্মালোক প্রকাশিত রাখেন। পূর্বতন বৈষ্ণব ও গোস্বামীপাদেরা কেহ কেহ ভক্তিগ্রন্থ প্রকাশ, কেহ কেহ নানা পদ পদাবলী, কেহ কেহ বা ধর্মপ্রচার ও হরিসংকীর্তন, এবং কেহ কেহ আপনাদের পবিত্র চরিত্র অনুপম বৈষ্ণবতা দ্বারা বিশুদ্ধ সনাতন বৈষ্ণব ধর্মালোকে জগৎ আলোকিত করিয়া রাখিতেন। বৈষ্ণব সভা তথা বৈষ্ণব ধর্ম প্রচার সজ্জন্তোষ্ণী 2-1 শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মাসে। তাহলে এখানে কি বললেন, 4 প্রকারে হয়, সবাইকেই হরিনাম প্রচার করতে হবে, তার কোনো দিব্যি দেওয়া নেই এখানে। কেউ পদাবলী লিখতে পারেন, কেউ নিজে বক্তৃতা আদি দিতে পারেন, ভক্তিগ্রন্থ প্রকাশ করতে পারেন, আবার কেউ নিজে বিবিক্তানন্দী হয়ে, ভজনানন্দী হয়ে সেখানে পৃথিবীতে অবস্থান করতে পারেন। তিনি বিবিক্তানন্দী, কেবল নিজের ভজন করেন, তিনিও এই জগৎকে বৈষ্ণব ধর্মালোকে আলোকিত করে রাখেন। এটা তো বলেননি তাঁরা, তিনি বলছেন যে কেউ করেনি, হ্যাঁ কেউ পারেনি, আমি করলাম, এটা বৈষ্ণবতা। সেইখান থেকে এইগুলো এসেছে, বলতে পারতে হবে। ওই আগেকার দুর্বুদ্ধি নিয়ে থেকে গেলে হবে না, বলতে পারতে হবে। এটা যিনি বলতে পারবেন না, তার দ্বারা হরিভজন সম্ভব নয়। কারণ ঠাকুর মশাই বলেছেন যে এই ধরনের বৈষ্ণব অপরাধ এবং ভক্তিবিরোধ চলতে থাকলে এই জগতে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না। আর শুদ্ধ ভক্তির যাতে জয়লাভ হয় সেটি সকলের কর্তব্য। এই যে প্রভুপাদ এখানে বললেন শ্রী চৈতন্য মঠ সম্বন্ধে, সেখানে প্রভুপাদ আরও বলেছেন যে যেখানে শ্রী চৈতন্যাশ্রিত গণে ভক্তিবিরোধী ব্যবহার ও কুসিদ্ধান্ত প্রচারিত হইতেছে, তাহার পরিমার্জন কার্য প্রত্যেক স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র কৃত্য। তজ্জন্যই শ্রী চৈতন্য মঠাশ্রিত শুদ্ধ ভক্তগণ প্রকৃত গৌর সেবার উদ্দেশ্যে শ্রী চৈতন্য মঠে শরণাগত। কথাটার অর্থ বোঝা যাচ্ছে? এখানে প্রভুপাদ বলছেন শ্রী চৈতন্য মঠ মহাপ্রভুর ভক্তগণের সকলের একমাত্র কেন্দ্র। এই জন্যই আমি বলি যে প্রভুপাদকে সম্মান করেন না, প্রভুপাদের অনুগত নন, এমন ব্যক্তি গৌড়ীয় ভক্ত হতে পারেন না। এটিকে আর জোর করে বলি? এরপরে আছে যে শ্রী চৈতন্য মঠ কোনো একটি শাখার স্থান নয়, এটি একমাত্র কেন্দ্র। মানে এইটা একটা কেন্দ্র, আর একটা কেন্দ্র কেউ করেছেন, এটা সম্ভব না। এই লোক প্রভুপাদ সরস্বতী ঠাকুর তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন, আর ইনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন। যদি ইস্কন একটা আলাদা কেন্দ্র হয়, তাহলে তাঁরা মহাপ্রভুর অনুগত শুদ্ধ ভক্ত নন। তা তো বোঝা যাচ্ছে এখান থেকে কি ধরনের জিনিস আছে, সেগুলো বোঝাই যাচ্ছে। তা প্রভুপাদ এখানে কি বললেন, যেখানে শ্রী চৈতন্য আশ্রিতগণে ভক্তিবিরোধী ব্যবহার, এই জন্য তো কলির কথা বারবার আছে। কলি যে কাজগুলো করে সেগুলো দিয়ে কারোর উপকার হয় না। অনেক লোক বড় জায়গার আচার্য বলে সবাই ছুটে যায় সেখানে মন্ত্রাদি নিতে, তারপর সর্বনাশ হয়। তাহলে যারা আসছিলেন তারা তো মহাপ্রভুকে ভালোবেসে আসছিলেন, যে আমরা মহাপ্রভুর অনুগত হব, কোথায় দীক্ষা নেওয়া যায়, দিয়ে কলির কাছে গিয়ে দীক্ষা নিচ্ছেন। তাহলে যারা আসছিলেন, যেসব জীব দুর্ভাগ্যবশত কলি বা এই ধরনের গুরুব্রুব আচার্যব্রুবের কাছে দীক্ষা নিয়েছেন, যারা প্রকৃত আচার্য নন, তারা তো শ্রী চৈতন্য আশ্রিত। অন্য দিক থেকে দেখতে গেলে তাদের উপর যে ভক্তিবিরোধী ব্যবহার হচ্ছে এবং কুসিদ্ধান্তের প্রচার হচ্ছে, সেটার পরিমার্জন কার্য, যে গোবর দিয়ে উঠান দিয়ে ঝাড়ু দেওয়া হয়, এখনো হয় কিনা জানি না, তাই তো দেখতাম। সেই পরিমার্জন কার্য কার দায়িত্ব? ওই মহারাজের, না ওই প্রভুর ব্রহ্মচারীর, না ওই মাতাজি? প্রত্যেকের। প্রত্যেক স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণব যিনি মনে করবেন হ্যাঁ আমি গৌড়ীয় বৈষ্ণব, তার এটি করা দরকার। অনেকে বলেন আমি কি করব, আমি বুঝতে পারছি না, আজ্ঞা করুন। আবার কি আজ্ঞা? এখানে প্রভুপাদ লিখেছেন, স্বয়ং ভক্তিনাথ ঠাকুর লিখেছেন, আবার কি আজ্ঞা করবেন? প্রচারের দায়িত্ব সকলের, ভক্তিনাথ ঠাকুর লিখেছেন। প্রভুপাদ এখানে লিখলেন স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণব। এখানে স্বরূপাশ্রিত অর্থাৎ যিনি এই পরিচয় পেয়েছেন যে আমি গৌড়ীয় বৈষ্ণবদের অধীন, তিনি কি করবেন?
তিনি ওই যেখানে কলির কাজ, আচার্য প্রভুর কাজ, তারপর তথাকথিত এই ধরনের অপরাধী সংস্থা যারা বিরাট করে সব মনে করছে বিরাট প্রচার হয়ে গেছে, সেখানে যারা যাচ্ছেন তারা মহাপ্রভুকে ভালোবেসে যাচ্ছেন, কিন্তু জানেন না যে সেটা অপরাধের স্থান। তাদের পরিমার্জন কার্য, তাদের উপর কুসিদ্ধান্ত প্রচার হচ্ছে, সেইগুলির পরিমার্জন কার্য আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেক স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণব যদি বলেন আমি তো স্বরূপাশ্রিত হইনি, এখানে স্বরূপ মানে পরিচয়, স্বরূপাশ্রিত হ্যাঁ আমি গৌড়ীয় বৈষ্ণব, এইটা যিনি জানবেন। গৌড়ীয় আচার্য যদি দীক্ষা দেন, তিনি শুধু যদি বলেন যে এইভাবে কোষাকুষি নেবে, এইভাবে জল দেবে, এইভাবে মন্ত্র করবে, এইভাবে করবে, তার সঙ্গে যদি এটা না বলেন যে যেখানে শ্রী চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ, প্রভুপাদের সমস্ত শিষ্যগণ তাদের প্রতি অবমাননা হচ্ছে, সেখানে জবাব দেবে, তাহলে কি করে দিব্য জ্ঞান হবে? তাহলে দিব্য জ্ঞান জিনিসটা কি? সম্বন্ধ হলো কই প্রভুপাদের সঙ্গে, সম্বন্ধ হলো কই গৌড়ীয় মঠের সঙ্গে? তিনি কি করে গৌড়ীয় আচার্য হবেন? ওই আমি শিষ্যটি করে নিলাম, ঠিক আছে আগামী মাসে তোমার বাড়ি যাব, তুমি লুচি ভাজবে আমি গিয়ে খাবো, এটা কি দীক্ষা দেওয়া হচ্ছে নাকি? এই কথা কেউ বলছেন না তো। যে যেখানে মহাপ্রভুর প্রতি আকর্ষণে যে ব্যক্তি আসছে এবং দীক্ষাদি নিচ্ছে ভুল জায়গায়, তাদেরকে বোঝানো দরকার এটি ভুল। এটি প্রত্যেক স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র কৃত্য। সেই জন্য শ্রী চৈতন্য মঠাশ্রিত শুদ্ধ ভক্তগণ যিনি যেখানেই যান গৌড়ীয় মঠ, প্রভুপাদের শিষ্যগণ পরবর্তীকালে যেসব গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন, তারাও শ্রী চৈতন্য মঠের জয় আগে দেন। আমার কাছে রেকর্ডিং আছে, শিল শ্রীধর গোস্বামী জয় দিচ্ছেন, আকর মঠরা শ্রী চৈতন্য মঠ কি জয়, শ্রী চৈতন্য সারস্বত মঠ কি জয়। তিনি তার প্রতিষ্ঠিত মঠের নাম পরে বললেন, আগে তার গুরুদেব প্রভুপাদের প্রতিষ্ঠিত আকর মঠের নাম বললেন। আকর মঠ কেন বললেন? আকর মঠ মানে মূল মঠ, অর্থাৎ আমার মঠেরও মূল মঠ সেইটি। হ্যাঁ, কাগজে কলমে লিগালি নেই হাইকোর্টে, কিন্তু অন্তরে আছে, ভক্তিতে আছে। কারণ চৈতন্য মঠ আর শ্রী চৈতন্য সরস্বত মঠ এগুলি কোনো লিগাল এন্টিটি নয়, এগুলি অপ্রাকৃত স্থান, এগুলি গোলক বৈকুণ্ঠ। অতএব তিনি আগে আকর মঠের জয় দিলেন। তার মানে কি? কে দিচ্ছেন? শ্রীধর গোস্বামী মহারাজ, প্রভুপাদের সন্ন্যাস শিষ্য, তিনি প্রভুপাদের নিজজন প্রেষ্ঠমূর্তি। তাহলে আকর মঠের শিষ্য সকলেই শ্রী চৈতন্য সরস্বত মঠের শিষ্য হলেও আকর মঠের শিষ্য, আবার দেবানন্দ গৌড়ীয় মঠের শিষ্য হলেও তিনি আকর মঠের শিষ্য। অতএব শ্রী চৈতন্য মঠাশ্রিত তাঁরা শুদ্ধ ভক্তগণ, তাঁরা প্রকৃতরূপে গৌর সুন্দরের সেবা করার জন্য ওই শ্রী চৈতন্য মঠের শরণাগত হবেন। দিব্যজ্ঞান হবে কি করে? একবার বলে দেখুন না, একবার সত্যি কথাটা বলে দেখুন না, তারপর দেখুন হৃদয়ের পরিবর্তন হয় কিনা। এইগুলির প্রতিবাদ করতে প্রভুপাদ বলেছেন এইগুলির সেবা। অন্যান্য জীবাত্মা মহাপ্রভু নিত্যানন্দকে ভালোবেসে আসছেন, কিন্তু কলির কাছে কলির জালে পড়ে যাচ্ছেন, ফেঁসে যাচ্ছেন মাছ ধরার মতো। সেই সব মাছগুলিকে কলির জাল থেকে তুলে এনে আবার মহাপ্রভুর নিজজনের চরণে নিয়ে যেতে হবে, এটি দায়িত্ব। এটা কোনো সমালোচনা, বিতর্ক বা অসুবিধা করা বা আরেকজনের সমালোচনা করা সময় নেই আমাদের। আচ্ছা বলুন তো, প্রভুপাদ যে মঠ প্রতিষ্ঠা করেছেন সেই সব মঠের এক একটা আলাদা নাম কেন? প্রভুপাদ মঠ প্রতিষ্ঠা করেছেন গৌড়ীয় মঠ, সেই গৌড়ীয় মঠগুলির ভিন্ন ভিন্ন নাম বলে তিনি প্রশ্ন করবেন? আমাদের সব ইস্কন পাওয়ার অফ প্রভুপাদ। এটা কোনো যুক্তি? এইসব লোককে সামনে পেলে চোখ বন্ধ করা উচিত, যাতে দেখা না হয়। ভাগ্য ভালো যে তাদের কমেন্টগুলো এখনো রেখেছি এবং উত্তর দিয়েছি ধৈর্য ধরে, কোথাও রাগ রোজ করিনি, ধৈর্য ধরে উত্তর দেখবেন। কতগুলো, প্রায় 45টার কাছাকাছি প্রশ্নোত্তর চলে গেছে। আবার তাকে আমি লিখেছি যে আপনাকে আমি ইমেল আইডি দিলাম, আপনি লিখবেন, কেন এখানে আপনি বিতর্ক করছেন? এরপরে করলে কিন্তু ব্লক করে দেবো, কারণ এসবের স্থান নয়। আপনি আমার গুরুগণকে অবজ্ঞা করবেন, আমি উত্তর দেবো না, তা হতে পারে না। তিনি বলছেন না, ইউটিউব ফিল্ডটা হচ্ছে ওই কমেন্ট আর কি, ব্লকের জন্য নয়, কমেন্ট আর রেফারেন্স। আমরা ইউটিউবে আসিনি, আমরা ভগবানের কথা আলোচনা করছি। এখন জগতে চলছে তাই ইউটিউবে দিয়েছি দয়াপূর্বক। প্রভুপাদের কৃপা, প্রভুপাদের গণের আশীর্বাদ, সেই দয়ায় প্রভাবিত হয়ে ইউটিউবে এই কথা যাচ্ছে। তার মানে ইউটিউবের নিয়ম আমরা মানতে রাজি নই, আমরা হরিকথার নিয়ম মানব। আপনি যা খুশি লিখবেন, এই বলছে আপনার গুরুগণ আপনাকে কি শিখিয়েছে, আপনার গুরুগণ চৈতন্য মঠ ভেঙে দিয়েছে, আপনার গুরুগণ আচার্য না হয়ে দীক্ষা দিয়েছে। পাগলের প্রলাপ নয়। অতএব যারা শুদ্ধ ভক্তি চান, প্রভুপাদের এই লেখাটি আমি বোধহয় দিয়েছি আমাদের চ্যানেলে। ওইটা প্রভু যে বললেন যে শিষ্যরা, 4 প্রকারের শিষ্যরা 4 রকমের ভজন করেন, ওই অংশটা প্রভু কোথায় আছে? আর প্রভু আপনি যে কথাগুলো বলেছেন এখন আপনার কাছে তো প্রভু যে মূল যে আমাদের প্রভুপাদের লিখিত গৌরকিশোর দাসবাবুজির যে লিখিত গ্রন্থগুলো প্রভু আপনি পড়েছেন প্রভু। কারণ আমরা যে অনেক কিছু বলতে পারি না, সেটা তো আমাদের নিজেদের অজ্ঞতার জন্য প্রভু। যদি আমাদের ওই জ্ঞানটা থাকতো বা ওই শিক্ষাটা যদি আমরা
মানে আপনি যেভাবে বলেন, এটা যদি আমরা আগে থেকে আরো শুনতাম তাহলে তো আমাদের প্রতিবাদ করাটা ভাষা হতো। এখন সত্যি কথা বলতে পারবো, আমার ভিতরে তো সেই অনেক রকমের অজ্ঞানতা আছে। এইখানেই তো এই যে এখন বলতেছেন এটা আমরা শুনতেছি এখন প্রভু। এই কথাটা তো আমি আগে শুনিনি। এখন যদি শুনতাম প্রভু তাহলে তো এই কথাগুলোর জবাব আপনি না বললেও আমরা সাথে সাথে দিতাম। আমরা তো অনেক কিছু, এই যে প্রভুপাদের যে কথাগুলা বললেন, 4 প্রকারের শিষ্য কি কি ধরনের ভজন করে, এটা তো আমি জানতাম না। এটা তো আমার অজ্ঞতা প্রভু। এখন ওই শাস্ত্রগুলো যদি আমরাও পড়তে পারতাম প্রভু, তাহলে তো আপনার ওই যে আপনার সাথে যিনি কথোপকথন করতেছেন আমরাও কিছু জবাব দিতে পারতাম। 4 প্রকারের বৈষ্ণব যে জগতে বৈষ্ণব ধর্ম আলোকিত করে রাখেন, বৈষ্ণব ধর্মালোকে, এটা শ্রীল ভক্তিনাথ ঠাকুরের লেখা সজ্জন তোষণী 2.1। আর্টিকেলের নাম হচ্ছে বৈষ্ণব সভা তথা বৈষ্ণব ধর্ম প্রচার। এখন আমিও কিছু জানি না, সত্যি কথা এটাই, আমিও কিছু জানি না, আমিও বেশি কিছু পড়িনি। তবে যা শুনেছি পরম বৈষ্ণবদের কাছ থেকে এবং কখনো কখনো তারাই যেসব গ্রন্থ দিয়েছেন সেগুলো পড়েছি, 2-1টা আমি দেখেছি এরকম, সেইখান থেকেই বলার চেষ্টা করছি। আপনারাও পাবেন, আপনারা যদি ঠাকুর মহাশয়ের আর্টিকেল পড়েন, তারপর ছিল প্রভুপাদের উপদেশামৃত, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, প্রভুপাদের পত্রাবলী পড়েন, তো আপনারাও পাবেন। সেইগুলি যা যা 2-1 জায়গায় পড়েছি বা শুনেছি সেইগুলো আমাদের ওয়েবসাইটে কিছু রাখা আছে, আপনি সেখানে গেলেও পাবেন। তো প্রথমে তো ওই ওই যে বললাম, গায়ে যে গরম তেলটা এসে লাগছে তাতে তো জ্বলবে প্রথমে, তারপর তো আমরা বার্নল খুঁজবো নাকি? গা জ্বলছে কারো? বোঝা যাচ্ছে যে এইসব লোক সরল ব্যক্তি, তাদেরকে ওই তো আপনি যে কথাটা ভালো বললেন যে 1 দিন কি 2 দিন তাদের কাছে গিয়েছে, তারা প্রথম জিনিসটাই শুনেছে যে গৌরীমঠ যেন যাবে না। প্রভু এইটা হচ্ছে তাদের প্রচার। আচ্ছা, এই প্রচার কি স্বামী মহারাজ করতে বলেছিলেন নাকি? তাহলে তার প্রচারকে প্রচার বলা যায় না। যদি বলে থাকেন এটা অপপ্রচার। তবে হ্যাঁ, আমি দেখেছি তাই, আমি যদি প্রমাণ চান ওদেরই ওয়েবসাইটে এসব রাখা আছে যে চৈতন্য মঠকে হারিয়ে দেবো। ভালো কথা। কোনো বৈষ্ণব বলেছেন, শ্রীধর মহারাজ বলেছেন যে আমি শ্রী চৈতন্য শাশ্বত মঠ করছি, চৈতন্য মঠকে হারিয়ে দেবো? না, তিনি আগে আকর মঠরাজ চৈতন্য মঠের জয় দিয়েছেন। পাগলের প্রলাপ বললে হবে এখানে? যে যা খুশি এসে লিখে দেবে, আমি শুনে নেবো নাকি? প্রভু একটু দিয়েন তো প্রভু, শোনা দরকার। ওইটা চৈতন্য মঠকে হারিয়ে দেবো, ঠিক আছে, আমি দিই হ্যাঁ না। হ্যাঁ এইগুলো লিঙ্ক কিন্তু আমি সাধারণত দিই না, খুব 2-1 জায়গায় দিই। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন পাঠিয়ে দেবো। স্বামী মহারাজ দেখলেন যে আমি প্রচার করতে যাব, হয়ে গেল বয়স, যাব, ঠিক আছে, ভালো। তারপর উনি চৈতন্য মঠে এসে শ্রীল তীর্থ গোস্বামী মহারাজকে যে প্রার্থনা করলেন যে আমাকে সন্ন্যাস দিন, আপনি তো প্রভুপাদের পৃষ্ঠ ছিলেন। ও প্রথমে এখন যেগুলো বলে যে ওর কোনো ভক্তি কৃষ্ণ কনসাসনেস সম্বন্ধে কোনো ধারণা নেই, ও হচ্ছে এনভিয়াস, প্রভুপাদ অর্থাৎ প্রথম মালিক চলে গিয়েছে, অপ্রকৃত এখন দ্বিতীয় মালিক, আমি সব ভোগ করব, হ্যাঁ, এইগুলো পরে বলেছেন। আগে উনি ওনার কাছেই সন্ন্যাস চেয়েছিলেন যে আপনি প্রভুপাদের পৃষ্ঠ বলেই জানি প্রথম থেকেই, আপনি আমাকে সন্ন্যাস দিন। এখন তাদের ব্যাপার, আমি সেসবে যাচ্ছি না। তীর্থ গোস্বামী মহারাজ বলেছিলেন যে আপনি এখানে কিছুদিন থাকুন, আগে এরকম এখানে মঠে কিছুদিন থাকুন, তারপর দেখা যাবে। তা উনি সেই তারপর দিন চলে গিয়েছিলেন, দিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের কাছে সন্ন্যাস নিয়েছিলেন। তিনি তো প্রভুপাদের শিষ্য বলে অভিমান করেন, তিনি তো চৈতন্যমঠ তো প্রভুপাদের প্রতিষ্ঠিত, সেই চৈতন্যমঠ নিয়ে প্রশ্ন করছে তাঁরই জানি না এই লোকটা প্রশিষ্যের শিষ্য না কি, আমরা তো তার পরিচয় জিজ্ঞেস করিনি, কিন্তু এই রকম লোক বহু আছে। চৈতন্য মঠকে অশ্রদ্ধা, 4 স্থানে মহাপ্রভু সর্বদা থাকেন, এর একটা বিশেষ ব্যাপার আছে, এর একটা বিশেষ লীলা বর্ণনা করতে, বিশেষ ভাব বর্ণনা করতে গিয়ে বলেছেন। আর মহাপ্রভু সর্বত্র থাকেন, এটাও তো ঠিক। মহাপ্রভু তার অনুগত প্রত্যেক ব্যক্তির হৃদয়ে থাকেন। তা শ্রীবাসঙ্গনে আছেন, আর যোগপীঠে আছেন, রাঘব ভবনে আছেন, আর চৈতন্য মঠে নেই। ওদের আর একটা কথা আছে, এইসব বলতে গেলে না লজ্জা লাগে। আমি এক জায়গায় পড়েছিলাম, এটা অডিও দেখিনি, এটা একটা বইয়ে পড়েছিলাম, ওই ওদেরই লেখা, যে লোকটা লিখেছিল সে পরে ভয়ঙ্কর পতন হয়ে সে এবার নোংরা নভেল লিখেছে, উপন্যাস লিখেছে, যে উপন্যাস ভদ্রলোকেরা পড়তে পারবে না, সেই লোকটা ওই ওই বইটা লিখেছিল। সেখানে লেখা আছে যে স্বামী মহারাজকে কোট করে, তো উনি বলছেন যে মহাপ্রভু যোগপীঠে অর্থাৎ মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন, এই জন্য তিনি বিখ্যাত নন, তিনি বিখ্যাত তিনি কীর্তন করেছেন বলে। অতএব আমাদের যোগপীঠ দরকার নেই, আমরা তাঁর কীর্তন করছি। এটা কি, এর মানে কি জানি না, উনি বলছেন না, ওনার শিষ্যরা ওনাকে কোট করে লিখছে, তাই মানতে হবে এখন, উনিই বলেছেন। এর মানে এটা কি, যে মহাপ্রভু মায়াপুরে জন্ম নিয়েছিলেন বলে তিনি বিখ্যাত নন, তিনি ওই হরিনাম করেছিলেন বলে বিখ্যাত? এটা কর্মীর কথা নয়। জন্ম আর কর্ম, কোনো একজন বড় ব্যক্তি জগতে কিছু দিয়েছেন, তার কোথায় জন্ম, সেই জন্য তিনি বিখ্যাত? না, সেই জন্য তিনি বিখ্যাত না, তিনি জগৎকে কি দিয়েছেন সেই কর্মের জন্য বিখ্যাত। এটা কর্মীর কথা নয়। মহাপ্রভু শ্রী মায়াপুরে আবির্ভূত হয়েছেন, মহাপ্রভু কি আমাদের মধ্যে একটা ঐতিহাসিক ব্যক্তি নাকি? মহাপ্রভু ভগবান,
তিনি তার নিত্যধাম শ্রী মায়াপুরে আবির্ভূত হয়েছেন, সেই জন্য তিনি বিখ্যাত নন। তিনি বিখ্যাত, তিনি কীর্তন করেছেন, মানে আমরা কীর্তন করছি। এই জন্য তো এই লোকগুলো কি বলে জানেন, এই যোগপীঠে তাঁর জন্ম, আর এই ওদের যে মন্দির নাকি বলে যাই না, অপরাধীদের একটা সৌধ, অপরাধের সৌধ, সেটাকে বলে এটা মহাপ্রভুর কর্মস্থান। ওরা যেখানে মন্দির করেছে এটা মহাপ্রভুর কর্মস্থান, মহাপ্রভু কর্মী। এটা কথা যে মহাপ্রভু মায়াপুরে জন্মেছেন বলে বিখ্যাত নন, তিনি কীর্তন করেছেন বলে বিখ্যাত? এটা কর্মীর কথা নয়? এইসব যদি বলেন কেউ, তার অনুগতরা কি করে মহাপ্রভুর অনুগত হবে, কি করে যোগপীঠ চিনবে? মানে আমাদের মতন যারা মানে ভক্তির পথে ইয়ে করে তাদের খুবই অসুবিধা হয়। অবশ্যই, অবশ্যই এগুলো খুব ডিস্টার্বিং, এগুলো খুব অসুবিধাজনক। কেননা এই সবই তো লোকে দেখছে, প্রভুপাদের সঙ্গে যেমন সম্বন্ধ সেইভাবে উত্তর দিচ্ছেন, এটাই বড় কথা।